It's completely touched my soul. আমি আসলে খুবই টাচড। আমি বাংলাদেশের অনেক ইমিগ্রেন্টস আছে যারা অনেকে আমরা যে নিউজে দেখি, পত্রপত্রিকায় দেখি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা দেখি, মানে নিউজ সোর্সে, তারা এইরকম কষ্ট করেই বিদেশে যান, অনেকে আছে ইলিগাল ইয়াতে। তাদের কথা ভাবতেছিলাম, মানে আমি আসলে ভাবতেছিলাম হচ্ছে আমার ভারতীয় পার্সপেক্টিভে না, আমি বাংলাদেশি পার্সপেক্টিভে ভাবতেছিলাম। তো খারাপ লাগতেছিল, কষ্ট লাগতেছিল, তবে ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট কন্টেন্টটা। এর আগে আমরা দেখেছি এসআরকের ছবি, এবারও দেখলাম, আবারও নেক্সট ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আবারও দেখব। খুবই ভালো লেগেছে। আর সব মিলে এখানে সবচেয়ে বড় মেসেজ ছিল দেশপ্রেম, দেশের জন্য আমাদের টান ভালোবাসা, এটা ছিল সবচেয়ে বড় মেসেজ। আমরা আসলে আমাদের দেশে থেকেও আমরা চাই লন্ডন সেটেল হতে, আমেরিকায় সেটেল হতে, এটা মনে হয় উচিত না। একটা টাইম পরে দেশের জন্য খারাপ লাগবেই। আপনি আজকে যতই বলুন যে অমুক দেশে সেটেল হবো, তমুক দেশে, বাট আসলে নিজের দেশের প্রতি ভালোবাসাটা আমাদের সবারই আছে, কোথাও না কোথাও আছে। খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর। দ্য ফিল্ম অফ ডিকেড, আসলেই মানে এত ইমোশনাল, আমি কাঁদতে কাঁদতে কথা বলতে পারছি না। খুবই ভালো লাগছে। আর শাহরুখ খানের অ্যাক্টিং খুব ভালো, ভিকি কৌশল ভালো, তাপসি পান্নু ভালো, সবাই খুব মানে ভালো অ্যাক্টিং করেছে সব। জাওয়ানের মতো এটার মতো, মানে দুটাই খুব সুন্দর। আর ইমোশনাল এটা বেশি। আর জাওয়ানে তো একটা মেসেজ ছিল, একটা পলিটিক্যাল ইস্যু, অনেক কিছু দেখিয়েছে, বাট এটাও অন্য টাইপের, এটা ডিফারেন্ট, ওটা ডিফারেন্ট। Mind blowing, and yes, definitely a masterpiece. I loved it. But it was a roller coaster ride of emotions. Donkey is gonna make you cry, make you laugh. Comic timing perfect. Emotional scenes are so well done, and the actors did a fabulous. SRK is obviously the king of acting. I don't have to mention Vicky Kaushal, Taapsee, everyone did a fabulous job. Loved it. Donkey is so much different from Pathaan and Jawan. We can't even compare. So, but no, Donkey. I would prefer Donkey because it's way too good. আগে থেকে এই মুভি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল। অনেক বেশি প্রত্যাশা থাকার কারণ হলো এই মুভির যে পরিচালক, ভারতের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডাইরেক্টর রাজকুমার হিরানি, এবং তার সাথে আছে ভারতের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর যাকে বলা যায় শাহরুখ খান। তো স্বভাবতই আমরা এই মুভি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এবং আমাদের যে এক্সাইটেডের যে মাত্রাটা ছিল সেটা আরও বেশি হয়ে গিয়েছিল থিয়েটারে এসে। খুব ভালো ছিল, খুব ভালো একটা সোশ্যাল ইস্যু, একটা ইন্টারন্যাশনাল ইস্যু তুলে ধরেছে মাইগ্রেশন, রেফিউজিদের নিয়ে, এজন্য খুব ভালো লেগেছে। মানে জনরায়, অ্যাকশন জনরায় আমি অবশ্যই জাওয়ানকে আগায় রাখবো, আর ড্রামা জনরায় ডাঙ্কি। পাঠান আমার কাছে থার্ড। আমি আর ওই র্যাঙ্কিংটা করবো না 1, 2, 3কে, কেননা অবশ্যই অ্যাকশনের সাথে ড্রামা জনরার কম্প্যারিজনটা হওয়া উচিত না। আমি যেহেতু মেকার, আমি ব্যাপারটা বুঝি। আমার কাছে মনে হয় যে অ্যাকশন ফিল্মের জনরা আলাদা। এখন যদি কেউ ধরেন কথার কথা সালারের সাথে এটাকে মিলায়, তাহলে এটা ভুল হবে, এটা ঠিক না। মানে সালার তো আসলে একটা অ্যাকশন জনরার মুভি, সো এটা ড্রামা জনরায় বেস্ট, ওইটা অ্যাকশন জনরায় ভালো, এই ব্যাপারটা।